الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين قال النبي صلى الله عليه وسلم من وجد ساعة ولم يجده فلا يقربن مصلنا رواه ابن ماجه উপস্থিত আজকের সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। আমরা এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও তাসলিম অবস্থিত হোক বিশ্ব নবীর প্রতি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ ঐশিয়াল কোরআনুল কারীম থেকে সূরাতুল হজ্জের 34 নম্বর আয়াত এবং ইবনে মাজার একটি হাদিস তেলাওয়াত করেছি। এই আয়াতের পাশাপাশি আরও কিছু আয়াত এবং এই হাদিসের পাশাপাশি আরও কিছু হাদিসকে সামনে রেখে আজকে সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব। মাতাও থেকে ইল্লা বিল্লাহ তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা সামনে মুসলমানদের যে বছরের দুইটি বড় খুশির দিন রয়েছে, তার মধ্যে দ্বিতীয়টি কিন্তু আমাদের সামনে উপস্থিত হওয়ার প্রায় কাছাকাছি। সেটা হচ্ছে ঈদুল আজহা। ঈদুল আজহায় নামাজের পাশাপাশি আমাদের আর একটা করণীয় রয়েছে, সেটা হচ্ছে কুরবানি। ঈদুল ফিতরের আগে যেমন এক মাস রমজান মাসে সিয়াম পালন করার পর কিন্তু ঈদুল ফিতরের নামাজ। তো ঠিক
যারা হজ করতে যাবে এরা ওই 9 তারিখে হজ করে 10 তারিখে কি করবে, আরাফার ময়দানে নেতার অবস্থান করে 10 তারিখে হজ করবে, কুরবানি দিবে, তাই তো? আমাদের যারা হজ করতে যেতে পারলো না তাদের জন্য আরেকটা উৎসর্গকৃত বস্তু, সেটা হচ্ছে কুরবানি। সারা বিশ্বের সব মুসলমান সবাই যদি একসঙ্গে হজ করতে যায়, কাবা শরীফে বা মক্কা থেকে ধারণ ক্ষমতা হবে? হবে না। সবাই যদি যায়, মনে করেন যাদের উপর হজ খরচ হয়ে গেছে, বাংলাদেশ থেকে সব হাজেই যদি যায়, আপনার জায়গা দিতে পারবেন। তো এই জন্য বলা হচ্ছে যে জীবনে একবার হলো হজ খরচ, এবং যারা থেকে যাবে প্রত্যেক মুসলমানের, সামর্থ্যবান মুসলমানের উপর কুরবানি ফরজ করে দেওয়া হয়েছে, ওয়াজিব করে দেওয়া হয়েছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মান ওয়াজাদা সাআতাও ওয়া লাম ইউজাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। বিশ্বনবী বলছেন, যার কুরবানি করার সামর্থ্য রয়েছে, ওয়ালাম ইউজাহি, অথচ সে কুরবানি করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে নামাজ পড়তে না আসে। অর্থাৎ কুরবানি দেওয়ার সামর্থ্য থাকার পরেও কোনো ব্যক্তি যদি কুরবানি না দেয়, বিশ্বনবী ডাইরেক্ট তাকে ঈদের নামাজে ঈদগাহে যেতে নিষেধ করছেন। সুতরাং এই কুরবানির ইতিহাস আমরা একটু জানা দরকার, যে এই কুরবানিটা কোথা থেকে আসলো। আজকে সংক্ষিপ্ত কুরবানির ইতিহাস জানবো এবং কুরবানির থেকে শিক্ষা। ঈদের আগে যেটা একটা জুমা পাওয়া যাবে, সেই দিন গোশতের বন্টন নীতি এবং কুরবানি আপনারা যেভাবে দেন সেভাবেই দিবেন। সর্বোপরি আফজাল আমল আর হচ্ছে সাধারণ আমল, একটা কথা আছে যে ভালো আমল আর একটা সাধারণ আমল। তো বিশ্বনবীর সবচাইতে প্রসিদ্ধ হাদিস এবং মানে যেটা ভালো হাদিস, আফজাল আমল, সেটা হচ্ছে এক পরিবারের পক্ষ থেকে একটা পশু কুরবানি করা। তাতে দুম্বা হতে পারে, ছাগল হতে পারে। আর উট আর গরু সচরাচর কিন্তু আমরা গ্রামগঞ্জে বা প্রত্যেক যারা মধ্যবিত্ত মুসলমান বা আরও গরিব শ্রেণী, এদের জন্য একটা গরু দেওয়া কি সম্ভব? সম্ভব নয়। গরুর ক্ষেত্রে দেখা গেলো যে আপনারা যেভাবে দিচ্ছেন, এই যে 7 ভাগে, উটের 7 ভাগে, বা এক পরিবারের পক্ষ থেকে আপনার কেউ যদি মনে করে যে একটা গরু দিয়ে দেবো, দিতে পারে। 7 ভাগ যে শর্ত তা না, এটা সর্বোচ্চ 7 ভাগের জন্য বলা হয়েছে যে 7 ভাগ ক্রস করা যাবে না। আপনি যদি মনে করেন যে 7 ভাগ না, আমি 10 ভাগ করি বা 15 ভাগ করি, তাহলে আমার এই কুরবানির খরচটা একটু কম পড়বে। এটা পারবে না, 7 ভাগের মানে ওটাকে অতিক্রম করতে পারবেন না, 7 ভাগের নিচে আপনার থাকতে হবে। তাও ওটা নিয়ে অনেক মতপার্থক্য আমাদের আলেমদের মধ্যেই, আহলে হাদিস আলেমের মধ্যেই। 7 ভাগে কেউ বলছে দিতে পারা যাবে না, আবার কেউ বলছে এটা জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। এই হাদিসটা হচ্ছে আপনার সফরের হাদিস বলা হয়েছে, যে সফরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এমন অবস্থায় কুরবানির তাদেরকে বলে যে এক উটে তোমরা 7 জন ভাগ হও, এবং একটা গরুতে তোমরা গরুকে নিয়ে আসো, 7 জন শরীকে তোমরা কুরবানি দিয়ে দাও। এখন এই হাদিসটাকে নিয়েই দেখা গেল যারা 7 ভাগে দেওয়া যাবে না তারা বলছেন যে এটা সফরের হাদিস, আর যারা বলছেন যে না 7 ভাগে দেওয়া যাবে, কারণ নবী নিষেধ করেননি। নবী নিষেধ করেননি যে এটা শুধু খাস করেই সফরের জন্য থাকলো হাদিস, এটা হচ্ছে মুকিমের জন্য থাকলো না, সেই ক্ষেত্রে হতো। তো সর্বোপরি এই সব সামান্য বিষয় নিয়ে এত বার্গেনিং, এত প্যাচাল করা ঠিক না। আমাদের সামর্থ্য আছে একটা খাসি, একটা ভেড়া, দুম্বা 10 থেকে 15 হাজার টাকার মধ্যে নিজেই কিনে নেব, পরিবারের পক্ষ থেকে একটা দিয়ে দেবো, এটাই সবচেয়ে বেটার, এটাই সবচেয়ে বেটার। তো কুরবানিটা আসলো কোত্থেকে, আমরা একটু ইতিহাস আজকে শুনবো। ইতিহাস শোনার পর গোশতের বন্টন নীতি বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ সামনের জুমা, যেহেতু একটা পাচ্ছি। সম্মানিত হাজির, এই কুরবান শব্দ অর্থ হচ্ছে, কুরবান মানে কি? উৎসর্গ করে দেওয়া। কুরবান এর আবিধানিক অর্থ হচ্ছে উৎসর্গ করে দেওয়া, নিঃস্বার্থভাবে কোনো কিছু দিয়ে দেওয়া, ত্যাগ করা, যেটার মধ্যে কোনো কি থাকে না, আর পাওয়ার আশা থাকে না, যেটাতে আর কোনো অধিকার থাকে না। সম্মানিত হাজিরিন,
তাহলে কুরবানি শব্দের অর্থ হচ্ছে কি? উৎসর্গ করে দেওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য ঈদুল আজহার নামাজের পর থেকে পরবর্তী 2 দিন অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন আল্লাহর নির্ধারিত ছাগল, ছাগি, ভেড়া, ভেড়ি, দুম্বা, উট এবং গরু, এই যে কিছু পশুগুলো রয়েছে, এই পশুগুলো আল্লাহর রাস্তায় এই 3 দিনের মধ্যে জবাই করা, আল্লাহকে রাজি খুশি করার জন্য উৎসর্গকৃত করা, এর নাম হচ্ছে কি? কুরবানি। সেই কুরবানিটা আসলো কোথেকে? সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য, প্রত্যেক উম্মতের জন্য আমি কুরবানির ব্যবস্থা করে রেখেছিলাম। এক এক জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক এক রকম ভাবে কুরবানির ব্যবস্থা করে রেখেছে। এক এক জাতির জন্য, এক এক নবীর জন্য এক এক ভাবে কুরবানির ব্যবস্থা করে রেখেছেন, কিন্তু প্রত্যেকের জন্যই আল্লাহ কুরবানির ব্যবস্থা করে রেখেছিলেন। সর্বপ্রথম সূরা মায়েদা 27 থেকে 31 নম্বর আয়াত, এই 4টা আয়াতে হযরত আদম আলাইহিস সালামের 2 পুত্রের কথা, 2 পুত্রের কথা, হাবিল এবং কাবিল। যখন হযরত আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠিয়ে দিলেন, অনেক বছর পর আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম একসঙ্গে মিলিত হলেন এবং তারা বসবাস করতে লাগলেন। তো ওই সময় বংশ বৃদ্ধির জন্য আল্লাহ রাব্বুল আলামিন 2টি করে সন্তান দান করতেন, অর্থাৎ জন্মগ্রহণ করত 2টা করে সন্তান, একটা হচ্ছে ছেলে এবং একটা মেয়ে। মনে করেন এই বছর যে ছেলে এবং মেয়ে জন্মগ্রহণ করলো, পরবর্তীতে আবার ছেলে মেয়ে জন্মগ্রহণ করলো, তার তো মানব নাই, তো বিবাহ শাদীটা কিভাবে হবে? এই আগেকার বছরের মেয়ে পরের বছরের ছেলের সঙ্গে বিয়ে করবে এবং আগেকার বছরের ছেলে পরের বছরের মেয়ের সঙ্গে, অর্থাৎ উল্টাপাল্টা করবে। যারা একই বছরে ভাই বোন জন্মগ্রহণ করেছে এরা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, অর্থাৎ আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, এইভাবে কিন্তু বিবাহ করার নিয়ম আল্লাহ রাব্বুল আলামিন জারি করলেন। হাবিল এবং কাবিল, হাবিলের সঙ্গে যে বোনটা জন্মগ্রহণ করেছিল খুবই সুন্দর ছিল, এবং কাবিলের সঙ্গে যে বোন মানে জন্মগ্রহণ করছিল খুব সুন্দর ছিল, এবং হাবিলের সঙ্গে যে বোন জন্মগ্রহণ করছিল সে কি ছিল? কি খারাপ ছিল দেখতে। এখন কাবিল যেহেতু কাবিলের সঙ্গে সুন্দরীটা জন্মগ্রহণ করছে, এখন কাবিল তো পাবে হাবিলের সঙ্গে যেটা জন্মগ্রহণ করছে সেটা খারাপ, তার নাম ছিল কি? লেওয়াবা। আর কাবিলের সঙ্গে সুন্দরী যে বোনটা জন্মগ্রহণ করছিল এর নাম হচ্ছে আকলিমা। এখন নিয়ম অনুযায়ী হাবিল পাবে সুন্দরটা আর কাবিল পাবে যেটা সুন্দর নয়। এখন আমাদের সমাজে যদি বউ দেখতে যাওয়া হয় সাধারণত কি ছেলেদের এখন কি যদি চয়েস না হয় সেখানে কি বিয়ে করতে দেওয়া যায়? আগে ছেলেকে বলা হয় যে তুমি আগে দেখো, তোমার যদি চয়েস হয় তাহলে কিন্তু আমরা কি করব? আগাবো। এটাই স্বাভাবিক যে ইসলামী শরিয়া অনুযায়ী যে বিবাহ করবে 2 জন ছেলে মেয়ে এক ঘরে গিয়ে তারা দেখাদেখি করবে, যদি তারা পছন্দ করে, ছেলে পছন্দ করে তাহলে ওখানে আগাবে, আর যদি না পছন্দ করা যায় সেক্ষেত্রে কিন্তু আগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারিত নিয়ম জারি করে দিলেন। হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহর জারিকৃত এই আইন তার 2 ছেলের মাঝে বলে দিলেন, আমার আল্লাহ এই নিয়ম চালু করেছে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে, আর আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, এইভাবে তোমাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। তার 2 ছেলের মধ্যে কাবিল অস্বীকার করে বসলো, এটা কথা হলো, আমি এই আইন মানি না। আল্লাহর আইনকে সে ভায়োলেশন করলো, অমান্য করলো, যে এই আইন আমি মানতে পারবো না, আমার সঙ্গে যে জন্মগ্রহণ করেছে আকলিমা আমি তাকেই বিয়ে করব।
সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নামা ওয়া বিসাল মাসির। যারা আল্লাহ তাআলার আইনকে অস্বীকার করবে তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব, আর জাহান্নামের আযাব হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট জায়গা। আল্লাহর আইনকে যে অমান্য করবে, তাতে যেই হোক না কেন, নবী রাসূল থেকে শুরু করে যেই ব্যক্তি হোক, আল্লাহর আইনকে অমান্য করা তার জন্য জাহান্নামের শাস্তি অপেক্ষা করছে। প্রিয় হাজিরিন, তারপর আল্লাহর নবী যেহেতু আদম আলাইহিস সালাম বললেন জাহান্নামে, জান্নাতে একটা ভুল করার কারণে দুনিয়াতে আমি চলে এসেছি। আমরা আল্লাহর একটা আইনকে অমান্য করার কারণে আমাদেরকে দুনিয়ায় চলে এসেছি। আমার সন্তান আবারও সেই ভুল কাজ করবে, আল্লাহ এটা হওয়া যাবে না। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের এই আইনকে বাস্তবায়ন করার জন্য তিনি বললেন, ঠিক আছে, তাহলে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি দাও। আল্লাহর রাস্তায় কি করো? কুরবানি দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই সূরা মাইদার 27 এবং 31 নম্বর আয়াতে সুন্দরভাবে বলেন, ওয়াতুলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। তার দুই সন্তানকে হযরতে আদম আলাইহিস সালাম বলল, বৎসদয় তোমরা শোনো, এটা হচ্ছে আল্লাহর জারিকৃত আইন, এটা আমার বানানো আইন না, সুতরাং এটা তোমাদেরকে মানাই লাগবে। তোমরা আল্লাহর রাস্তায় দুজনে কুরবানি করো। যার কুরবানি কবুল হবে সেই পাবে সেই সুন্দরী বোনকে, অর্থাৎ আমার ওই সুন্দরী মেয়ে আকলিমাকে তোমরা বিয়ে করতে পারবা যদি আল্লাহ আদেশ করে। কুরবানি যদি কবুল করে কাবিল ওই সুন্দরীকে বিয়ে করবে, আর হাবিলের যদি কুরবানি কবুল হয় তাহলে সে সুন্দরী মেয়েকে বিয়ে করবে। হাবিল কিন্তু আপনার এই মেষ চড়াতো, আমাদের যে গরু ছাগল চড়ায় না মাঠে, পুষে না অনেক, তো ওই মেষ দুম্বা সে কিন্তু মানে পালতো। তার মধ্য থেকে, পশুর মধ্য থেকে সবচাইতে যেটা ভালো, সেই ভালোটা কিন্তু সে কুরবানি আল্লাহর রাস্তায় দিল। এবং কাবিল কিন্তু আপনার এই কৃষিকাজ করত। কৃষিকাজের মধ্য থেকে সে মোটামুটি কিছু, ওই যে আমাদের সমাজে দেখা যায় না যে ভালো ধানগুলো রেখে দেয়, পাতানালা ধানগুলো যেগুলো চিটাওয়ালা ধান, এগুলো কিন্তু ফকির ফাঁকাকে দেয়, দান ফেরত করে। ভালো মালটা রেখে দেয়, খারাপ মালটা কি করে দেয়। অনেক অনুষ্ঠানে দেখা যায় আমাদের সমাজে, যা আপনার অনুষ্ঠান শুরু হওয়ার আগে ফকিরকে অভাব গরিব যদি যায় খেতে দেয় না, যখন খেতে পারে না, নষ্ট হয়ে যায়, তখন ড্রেনে অনেক ফেলে দেয় অথবা দিয়ে দেয়, পরবর্তীতে দেয়, কিন্তু আগে কিন্তু দেয় না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কুরবানির উৎসর্গ, দুই ভাইয়ের মধ্যে কে বেশি ভালোটা দেয়, হাবিল সবচাইতে তার যেটা ভালো পশু সেটা কিন্তু আল্লাহর রাস্তায় কুরবানি দিল, আর কাবিল যেন কিছু কুরবানি তার আল্লাহর রাস্তায় নিয়ে আসলো। আর ওই নিয়ম হচ্ছে, যার কুরবানি কবুল হবে আকাশ থেকে আগুন এসে কুরবানিটাকে কি করে দিবে? জ্বালিয়ে দিবে। এবং যার কুরবানি কবুল হবে না, ওই কুরবানি থেকে যাবে। সম্মানিত হাজিরিন, তারা দুইজন মাঠে রেখে চলে আসলো কুরবানি। আকাশ থেকে আগুন এসে হযরতে হাবিল আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ রাব্বুল আলামিন জ্বালিয়ে পুড়িয়ে দিলেন। কাবিলের কুরবানি কবুল হলো না। এতে কাবিল এত রাগান্বিত হলো, সে বলল, লা আকুলান্নাকা, আমি অবশ্যই তোমাকে খুন করব, হত্যা করব। হাবিল সঙ্গে সঙ্গে জবাব দিয়েছিল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। হাবিল কাবিলকে বলেছিল, মুত্তাকিনদের আল্লাহ কুরবানি কবুল করে থাকে, সুতরাং তার কুরবানি আল্লাহ কবুল করবেন না। যারা একমাত্র মুত্তাকি হতে পারবে এদেরই কুরবানি আল্লাহ কি করবেন? কবুল করবেন। হাবিল সেদিন নিজের তাকওয়ার পরিচয় দিয়েছিল আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তার দুম্বাকে আগুন এসে আকাশ থেকে আপনার পুড়াই দিয়ে চলে গেছে। কাবিল তো রেগে অগ্নিশর্মা হয়ে গেল। সে বলল, না, এই নিয়ম আমি মানি না, আমি অবশ্যই তোমাকে হত্যা করব, এর মধ্যে কোনো দুর্নীতি আছে।
এক পর্যায়ে পরবর্তী 3টি আয়াতের মধ্যে রয়েছে তাকে হত্যা করা হলো, তাকে পাথরের আঘাত দিয়ে হত্যা করে বসলো এবং তার ভাইকে বেশ অনেক দিন ঘাড়ে নিয়ে বেরিয়ে একটা আল্লাহ কাক পাঠালেন, আর একটা কাক হত্যা করে আপনার কবর দিয়ে দিল, এক কাক মাটিতে ঢাকিয়ে দিল, ওই কাবিল হাবিলকে এইভাবে মাটি দিয়ে দিল। এখন যেভাবে আমরা দিচ্ছি ওই নিয়ম তখন থেকে দেখে দিয়েছি। কেউ ভাইরা আমার, তাহলে কি এখানে কুরবানি কবুল করলেন আল্লাহ মুত্তাকির, আর কাবিলের কুরবানি কবুল হলো না, সে রেগে তার ভাইকে হত্যা করলো। এই যে হত্যা করলো, আদম আলাইহিস সালামের সেই পুত্রর হত্যা জারি পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষকে হত্যা করবে, একটা হত্যার গুনাহ ওই কাবিলের খাতায় গিয়ে জমা হবে। এটাকে হচ্ছে সাদকায়ে জারিয়া বলে। তাতে ভালো কাজ হোক আর খারাপ কাজ হোক, আপনি যদি ভালো কাজ চালু করে যান, ওই ভালো কাজ যে আমল করবে, যতদিন আমল করবে ততদিন আপনি নেকি পাবেন। আর যদি খারাপ কাজ চালু করে যান, তাহলে যতদিন ওই খারাপ কাজ আপনার দেখানো পথ অনুসরণ করবে মানুষেরা, ওই খারাপ কাজের একটা যা অংশ, একটা গুনাহ আপনার খাতায়, আপনার আমল নামায় পৌঁছতে থাকবে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এখান থেকে একটা শিক্ষা নিতে পারলাম যে কুরবানি শুধু মোটা তাজা, কার খাসি বড়, কার গরু বড়, এটা উদ্দেশ্য নয়। এটা কি উদ্দেশ্য? হাবিল সবচাইতে মোটাতে দিয়েছিল, কিন্তু ওখান থেকে কুরবানি এসে আগুন ধরে দিয়েছে। আগেকার নিয়ম যদি চালু থাকতো, তখনকার নিয়ম যদি চালু থাকতো, এখন মানুষ কুরবানি এত দিত? এখন আমাদের সমাজে এমন রয়েছে, এনজিও থেকে টাকা তুলেও ধার দেনা করে হলেও কুরবানি দেওয়ার চেষ্টা করে, তাই না? এবং কুরবানি কেনার আগেই বলে যে গোস্ত কত হবে রে। যারা কুরবানি তাকতে পারে, যারা গোস্ত তাকতে পারে, যে ওজন করতে পারে, মাপতে পারে, যে গরু দেখেই বলতে পারবে, খাসি দেখেই বলতে পারবে যে কুরবানি কত হবে। যদি দেখা যায় যে না 700 টাকা পার হয়েছে গোস্তে, এ কিনবেই না, ওই কুরবানি কিনবেই না। যদি বলে যে কি 500-600 পড়ছে, সেক্ষেত্রে কিনবে। তার মানে কি মানুষের আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য কিন্তু কুরবানি দেওয়া হয় না আমাদের সমাজে অধিকাংশ। আর কুরবানি এই যে আপনার দেখা যাবে ফেসবুকে আর কদিন পাবে, এখনই দেখতে পাবেন সম্রাট, শাকিব খান, তারপর হচ্ছে বিদ্যুৎ, আরো কি মানে এই যে আজগবি নাম, কুরবানির পশুর নাম দিয়ে কিন্তু আপনার কি মানে ফেসবুকে দেখা যাবে যে উনি অমুক শিল্পপতি 50 লক্ষ টাকা দেয়া সম্রাটকে কিনেছে, 40 লক্ষ টাকা দেয়া কিনেছে, 60 লক্ষ টাকা দিয়ে কিনেছে। আপনি দেখতে পাবেন আর কয়েকদিন ভাবি শুরু হয়ে যাবে কিন্তু আপনার এই খামারিরা নিয়ে যাবে, আর শিল্পপতির মধ্যে সবচাইতে বড় গরুটাকে কিনবে, এটা গোটা বিশ্ব দেখবে, যেহেতু পেপার পত্রিকা হয়ে যাবে। আবার আজগবি নাম, তাহলে তার উদ্দেশ্য কিন্তু কি যে গোটা বিশ্ব দেখুক যে বাংলাদেশের মধ্যে সবচাইতে দামি কুরবানিটা কে দিয়েছে, অমুক শিল্পপতি দিয়েছে, অমুক আপনার বড় লোক দিয়েছে। এইরকম মানে কিন্তু তারা মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিন্তু কুরবানি দেয়, কিন্তু আসলে উদ্দেশ্য তা না। উদ্দেশ্য যদি আপনার 5,000 টাকা, 6,000 টাকা, 10,000 টাকার একটা যদি খাসি আমার হালাল হয়, আল্লাহকে রাজি খুশি করার জন্য, আমি তাকওয়া অনুসারে যদি কুরবানিটা দেয়, আর সে যদি 50 লক্ষ টাকা দেয় মানুষকে দেখানোর উদ্দেশ্য দেয়, আপনার এই 10,000 টাকা খাসি আল্লাহর কাছে কবুল হবে। আর আগেকার নিয়ম যদি থাকতো, আদমের ওই 2 ছেলের নিয়ম, তাহলে তো বোঝাই যেত যে কয়জনের কুরবানি কবুল হচ্ছে। তাহলে কুরবানি মানুষ বিদবি নেওয়া সম্ভব। যার ইমান ঠিক নাই, যার ভিতর ঠিক নাই, যার ভিতরে অপরিষ্কার, সে কি কুরবানি কবুল হবে? আপনি মনে করেন অসংখ্য অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত আছেন, আপনি কুরবানি বড় গরুটা দিলেন, আল্লাহ কি জানে না যে এই টাকা কোন টাকার কুরবানি? এটা মানুষ যদি না জানে, আমি যদি না জানি, আপনার পাড়া প্রতিবেশী না জানে, আর কেউ না জানো, কিন্তু আল্লাহ কি জানে কি জানে না? জানে তো। হযরত আবু বকর যে তাবুকের যুদ্ধে দান করেছিলেন, এই কয়টা টাকা মাত্র। উসমান তার সম্পদের অর্ধেক দিয়ে দিয়েছিল, উমার দিয়ে দিয়েছিল, তাদের কোটি কোটি টাকা দান করেছিল। আবু বকরের একটা থলিতে কয়েকটা টাকা মাত্র, কয়েকটা দিরহাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের কান্দা দেখে যে আমি কি দিয়েছি, কয়েকটা টাকা, এত টাকা সব সাহাবীরা দিচ্ছে, আল্লাহ আমাকে দিতে দেয়নি। এই যে কান্দন, এই যে অন্তরের তাকওয়া আল্লাহর কাছে এত পছন্দ হলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে তোমরা যে যত দান করেছো, আবু বকরের দান সব চাইতে আজকে আল্লাহর কাছে বেশি কবুল হয়েছে। এখন যারা কোটি টাকা দান করেছে, আজ 100 টাকা দান করেছে, এখন কোটি টাকার লোক বলবে যে ভাই আরে কথা, আমি 1 কোটি টাকা দান করলাম, আর ও 100 টাকা দান করে আল্লাহর কাছে ওটাই কবুল হলো, তাহলে 1 কোটি টাকা দাম দিলাম কি, দেখ টাকা ঘুরে দিতেন। আমাদের সমাজে হলে তুমি বলবো না? হ্যাঁ, আমাদের সমাজে এখন এই যে কদিন আগে আপনার বাগমারাতে নাকি
ওই নাটোরের এক বক্তা ছিল ওই হামিদপুর স্যার ওই ইউনিয়ন ওই সাইডে, আপনার ওই বক্তা নাম করতে একটু বোধহয় শর্টকাট করেছে, অমুকের বেটা এত টাকা, অমুক গ্রাম, এভাবে যে গোটাই বলতে একটু শর্টকাটে মেলায় চিট আছে তখন অল্প শর্টকাট করছে। ওই আবা এসে বলছে যে হুজুর ওটা পড়া হয়নি, আবা ভালো করে বলেন আপনি। কারণ আবা বলে যে বলতে পারবো না, আপনাকে চা করাইছি দিকে আমি, হ্যাঁ আপনি যে মানুষকে জানানোর জন্য দান করতে আসছেন, দেখা হলো যে আর বলেনি তার জন্য কত মানে অপমান, লাঞ্ছিত বক্তাকে, শেষে টাকাটুকু দিয়ে নিষেধ রাখ করে চলিয়ে গেল। তাহলে এই যে মানে গোটা মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে দানগুলো করা হচ্ছে আমাদের সমাজে, আল্লাহ কি দেখে না কি উদ্দেশ্যে আপনি কুরবানি করছেন, দান করছেন? আল্লাহ কি জানে না? আবু বকর 100 টাকা দিয়েছে, তার 100 টাকার সম্পদ সব দিয়েছে, দিয়েছে তার মানে খুশি করার জন্য আল্লাহকে। আপনার 5 কোটি টাকা আছে, 1 কোটি টাকা আপনি দিয়েছেন, 4 কোটি তো আপনি বাড়তে রাখছেন। 4 কোটি আপনাকে দেওয়ার আল্লাহ সম্পদ দিয়েছে, 5 কোটি আপনি 1 কোটি দিয়েছেন। আমাকে 10 টাকা দিয়েছে আল্লাহ দেওয়া সম্পত্তি, আমার মানে সামর্থ্য, আমি সেটাই দিচ্ছি। যাই হোক, কুরবানির প্রথম শর্ত হলো তাকওয়া অর্জন করা। কি অর্জন করা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কুরবানির গোশত, মাংস, রক্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে না। আমার আল্লাহ তাআলা বলেন, কেউ যদি কুরবানি দেয়, রক্ত মাংসটা আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে ওই কুরবানি দাতার অন্তরে কতটা আল্লাহ তাআলার ভয়, কতটা মুত্তাকি, কতটা পরহেজগার অর্জন করে আল্লাহর রাস্তায় সে কুরবানি করছে। সুতরাং তার তাকওয়া ভীতি কতটা, তার অন্তরে কতটা আল্লাহকে রাজি খুশি করার জন্য এই পশুটা উৎসর্গ করছে, এটাই আল্লাহ তাআলা দেখে। তাহলে কুরবানির মেন শর্ত, মেন শিক্ষা হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা। সেটা হচ্ছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, তাকওয়া অর্জন করার উদ্দেশ্যে কুরবানি আপনাকে আমাকে দিতে হবে। যাই হোক, এটা গেল কি হযরতে আদম আলাইহিস 2 পুত্রের ঘটনা। এবং সূরা সাফফাতের 100 থেকে 110 নম্বর আয়াতে সুন্দরভাবে আমাদের যে কুরবানির নিয়মটা আছে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামের মধ্যে যে কুরবানির মানে ঘটনা, এই ঘটনাটা একটু তুলে ধরি। প্রিয় হাজিরিন, এই ঘটনাটা সূরা আস-সাফফাতের 100 থেকে 110 নম্বর আয়াতে সুন্দরভাবে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 1 বছর নয়, 10 বছর নয়, 20 বছর নয়, মোটামুটি তার বয়স যখন 86 বছর বয়স এবং তার বিবি হাজরার বয়স 76 বছর বয়স, এই রকম বয়সে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা নেক সন্তান দান করো। কয় বছর বয়সে? আপনার 86 বছর বয়স হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বয়স, এবং হযরতে হাজরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন হচ্ছে 76 বছর। এখন 76 বছরে বাংলাদেশের একটা বুড়া মাঞ্জা চলে, তার আগেই মাঞ্জার হাড়, মাই, ক্ষয়, হ্যাঁ সব শেষ। আর ওই বয়সে যদি আল্লাহর কাছে বলে যে আল্লাহ একটা নেক সন্তান দেন, তাহলে মানুষে কি বলবে? পাগলা বলবে না? যে নিজেই চলতে পারে না বা বলে এখনো সন্তান নিবে। তো ওই বুড়া বয়সে আল্লাহর কাছে তারা দীর্ঘ বছরটা কি করলো? আপনার আমার মতন যদি সন্তান না হয়, 1 বছর 2 বছর 5 বছর না হয়, তাহলে বাংলাদেশের যত মাজার, যত আপনার পীর, ফকির, আউলিয়া, দরবেশ, যত রকমের যে যেখানে যেতে বলবে, হোমিও, এলাপতি, হারবাল, যত রকমের ওষুধ আছে সব কিন্তু শেষ করে ফেলবে ছেলেপিলের জন্য। কিন্তু আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধরতে 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 86 বছর বয়সে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন যে একটা আমাকে নেক সন্তান দান করো। তাহলে সন্তান দেওয়ার মালিক কে বলেন তো? আল্লাহ। তাহলে যত সন্তান যদি আপনাকে না দেয়, আল্লাহর কাছে আপনাকে আমাকে দোয়া করতে হবে। কি দোয়া করতে হবে? দোয়াটা শিখিয়ে দিয়েছে যে আমাকে একটা নেক সন্তান দেওয়া আল্লাহ। এই যে দোয়া করলেন 86 বছর বয়সে, তারও মোটামুটি আপনার কয়েক বছর পরে আপনার কি সন্তান দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। ইসমাঈল আলাইহিস সালামকে দান করেছে। শুধু সন্তানটা দান করলো, দান করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন দোয়া করলো, ফাবাশশারনাহু বিগুলামিন আলীম, আল্লাহ তাআলা বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, তার কয়েক বছর পর, দীর্ঘ সময় পর আল্লাহ ঘোষণা দিলেন, যাও তোমাকে একটা হালিম সন্তান আমি দান করলাম, সহিষ্ণু,
ধৈর্যশীল নরম মনের একটা সন্তান আমি তোমাকে কি করলাম, দান করলাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আবার বললেন, যাও তোমার এই সন্তানকে, যখন সন্তান হয়ে গেল তখন বললো, যাও এই সন্তান আর সন্তানের মাকে ওই মরুভূমিতে রেখে চলে আস। কোথায়? এখন যে জমজম কূপ রয়েছে, নির্জন, কোনো মানুষ নাই, জন নাই, বাড়িঘর নাই, কোনো গাছ গোছালি নাই, কিচ্ছু নাই, এইরকম মরুভূমির বুকে যাও, ওখানে রেখে চলে আস। আল্লাহর নবী কোনো কথা বললেন না। এক তো হচ্ছে 90 বছর বয়সে গিয়ে সন্তান পেলেন, মনে করেন 86 বছর 90 বছর বয়সে সন্তান পেলেন, ওই সন্তানকে আবার বলছে ওখানে রেখে চলে আস, সন্তান ও সন্তানের মাকে। নবী হলে কেমন নবী হওয়া দরকার, মুমিন হলে কি রকম মুমিন হওয়া দরকার? আল্লাহ আদেশ করছেন, বান্দা পালন করছে। আল্লাহ হুকুম করছেন, বান্দা পালন করছে। এবং পৃথিবীতে সবচেয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বেশি পরীক্ষা করা হয়েছে, এবং প্রত্যেকটা পরীক্ষায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ফুল মার্ক নিয়ে 100% মার্ক নিয়ে তিনি পাস করেছেন। যা হোক, যখন বাচ্চার বয়স রেখে চলে আসলেন, বাচ্চার বয়স আপনার ওখানে অনেক ঘটনা রয়েছে, সময় যেহেতু বেশি নাই সম্ভবত, হ্যাঁ তো সংক্ষেপ করে দিই। তো ওখানে অনেক ঘটনা রয়েছে আপনার, ওই যে পানির জন্য সাফা মারোয়া পাইবার 7 চক্কর দৌড়েছে তা হাজরা আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম পায়ের গুতাতে যে জমজম কূপ চালু হয়েছে, এই কূপ থেকেই কিন্তু জমজম নামটা হচ্ছে জাম মানে হচ্ছে কি সুরিয়ানি বা ইব্রানি ভাষা। এটা হযরত হাজরা আলাইহিস সালাম বলে, থাম থাম পানি থাম, এদিকে তুই গড়ে চলে যাস না। এইখান থেকে কিন্তু জমজম কূপের উৎপত্তি হয়েছে। অনেক ঘটনা আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা ইসমাইল যখন ওখানে থাকলো, বিভিন্ন দেশে আপনার ব্যবসায়ীরা আস্তে আস্তে বসবাস করতে করতে একটা বসতি ওখানে তৈরি হলো। যখন বয়স হচ্ছে 12-13 বছর ইসমাইল বা 14, এইরকম পর্যায়ে যখন চলে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাআয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ রাব্বুল আলামিন 3 দিন পর পর স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু যেটা, সবচাইতে তোমার আকর্ষণীয় বস্তু যেটা, সেটা আল্লাহর রাস্তায় তুমি কুরবানি করে দাও। কথায় আছে, হাদিসে রয়েছে, বিভিন্ন তাফসিরে বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম প্রথম দিন 10টা উট আল্লাহর রাস্তায় তিনি কুরবানি করে দিলেন। 10টা উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। কারণ নবীদের স্বপ্ন হচ্ছে একটা হচ্ছে ওহী, নবীদেরকে যেটা স্বপ্ন দেখাবে সেটা হচ্ছে ওহী। সুতরাং স্বপ্নে তাকে বললো, তুমি প্রিয় বস্তুটা তুমি কুরবানি করো। 10টা উট কুরবানি করার পরও আবার দ্বিতীয়দিন বলছে, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একবারে তিনি 100 উট পর্যন্ত কুরবানি করলেন। তারপরও হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তৃতীয় দিন স্বপ্নে দেখা হচ্ছে, ইব্রাহিম তুমি আল্লাহর রাস্তায় তোমার প্রিয় বস্তু কুরবানি তুমি এখনো করো নাই। তাকে আবার স্বপ্ন দেখা হলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর বুঝতে বাকি থাকলো না যে আমার সবচাইতে প্রিয় বস্তু কি হতে পারে, যে সন্তানের জন্য আমার দীর্ঘ 80 থেকে 86টা বছর পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়েছে। পৃথিবীতে ওই সন্তানের চাইতে বাপ মার কাছে আর কি প্রিয় বস্তু হতে পারে? যার সন্তান নাই, দেখুন আমাদের মাঝে যাদের 10 থেকে 15 বছর 20 বছর যদি বাচ্চা কাচ্চা না হয়, অনেকের বাচ্চাকে দত্তক নিয়ে তারা মানে লালন পালন করে অনেক। কিন্তু এই শুধু 10 বছর 15 বছর 50 বছরের ঘটনা তো না, 80 থেকে 86 90 বছর পর যার সন্তান হলো, ওই সন্তানের চাইতে ওই পিতার কাছে আর আকর্ষণীয় বস্তু আছে সন্তান ছাড়া? আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে বাকি রাখলেন না, আমার সবচাইতে প্রিয় বস্তু হচ্ছে ইসমাইল। তিনি চলে গেলেন, ইসমাইল আলাইহিস সালামের কাছে গিয়ে বললেন, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে বৎস, আমি স্বপ্নে দেখলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্ন দেখালো, আমি স্বপ্নে যেন তোমাকে জবাহ করতেছি। আমি স্বপ্ন দেখলাম যে আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছে, তোমাকে আমি জবাহ করতেছি।
কেমন গোলামিন হালিম দিয়েছেন, কেমন ধৈর্যশীল সন্তান আল্লাহ দিয়েছেন। যেমন নবী ধৈর্যশীল, তার পুত্র বাপ্পা বেটা কুস্নেহি ধরা ধরা, একটা কথা আছে উর্দুতে, যে বাপের ছেলে বাপের মতনই, সামান্য এদিক ওদিক নয়, একেবারে যেই রকম বাপ সেই রকম সন্তান। তো ওই সন্তান কত ধৈর্যশীল, তাকে বলছে যে তোমাকে জবাই করতেছি, এখন কি তোমার মতামতটা কি? ফাংদি মা যা করা, তুমি কি বলো তো, তোমার মতামতটা কি? আল্লাহ বলছে তোমাকে জবাই করতে বলছে কুরবানি, আমি স্বপ্নে দেখলাম। সন্তান জবাব দিচ্ছে, قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। সঙ্গে সঙ্গে সন্তান জবাব দিল, ও আমার পিতা, ও আমার আব্বুজান, আল্লাহ আপনাকে যে আদেশ করেছেন সেই আদেশ আপনি সঙ্গে সঙ্গে পালন করুন। আল্লাহ যদি চাই আমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্তকারী, অর্থাৎ পৃথিবীতে যারা ধৈর্যশীল রয়েছে ওদের মধ্য থেকে আমি একজন ধৈর্যশীলকারী। সুতরাং আপনি মন খারাপ করবেন না, আপনাকে আল্লাহ আদেশ করেছেন, আপনি আমাকে জবাই করেন। কেমন সন্তান, কি রকম জবাব দিচ্ছে। আর আমাদের সন্তানকে যদি বলে যে যাতে বেটা দোকান থেকে ওই জিনিসটা নিয়ে গেছে, আগা তুই যাও, তাই না? অনেক সন্তান আছে না, 10 টাকা দাও তাহলে যাচ্ছি, আছে না? যদি বাজারে থেকে বাজারকে নিয়ে গেতো, ওই আপনার ভবানীগঞ্জ থেকে 100 টাকা দাও তারপর যাবো, মানে আমাকে 100 টাকা চাল কিনতে পাঠালে আর 50 টাকার কাছে কি খরচ লাগবে। এইরকম আমাদের সন্তান আছে, অনেক আমাদের সমাজে রয়েছে। তো যেমন সন্তান পিতা, সেই রকম সন্তান জবাব দিচ্ছে যে আল্লাহ আপনাকে বলেছে জবাব কথা, আপনি জবাই করুন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, বাপও রাজি, ছেলেও রাজি, দুইজনের রাজি এখন কুরবানি করার জন্য চলে যাচ্ছে। এই প্রতিমধ্যে শয়তানের কিছু কাজ। সর্বপ্রথম শয়তান ইসমাইল আলাইহিস সালামের কাছে গেল যে তোর বাপ এখানে কেন এসেছে তুই জানিস? হ্যাঁ, ওই যখন তোরা হলি, তুই যখন হয়েছিস, জমিনে যখন আসছিস, খাবার দিল না, কিচ্ছু দিল না, তোরা মা বেটাকে এই মরুভূমিতে ফেলে দিয়ে চলে গেছিল। আবার এখন তুই একটু বড় হয়েছিস, এখন তোকে জবাই করার জন্য এখানে এসেছে। মানে ইব্রাহিম ইসমাইলকে বলার আগেই কিন্তু শয়তান কি করছে, তাকে প্রস্তাব দিয়েছে যে তোর বাপের কথা শুনতে হবে না। ওই ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল তাকে 60টা ঢাল মেরেছিল। কয়টা? 60টা ঢাল মারছিল। ধর শয়তান যা এখান থেকে, এই যে এভাবে ছুঁড়ে মেরেছিল, ওই জন্য 3 বারে কয়টা ঢাল মারা লাগে কম্পর? হ্যাঁ, তাহলে 49টা 3 জায়গাতে কিন্তু মারা লাগে। তো এভাবে কিন্তু ইসমাইল আলাইহিস সালাম তাকে ঢাল দিয়ে মেরেছে। যা বিতাড়িত শয়তান, এখান দূর হ। এই যে তারপরে হাজরার কাছে গিয়ে এভাবে প্রতারণা করলো যে ইব্রাহিম কেন এসেছে তুমি জানো না, ইসমাইলকে জবাই করার জন্য এসেছে। হাজরা আলাইহিস সালামও তাকে ঢাল মেরে তাড়িয়ে দিয়েছে। শেষ ফিনিশিং ইব্রাহিমকেও কিন্তু বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, সেও কিন্তু তাকে ঢাল মেরেছিল। ওইটাই হচ্ছে ওই তাদের 3 বাপ, মানে ইসমাইল, তার মা এবং ইব্রাহিম আলাইহিস সালাম, 3 জনের সুন্নাত কিন্তু ওই কঙ্কর মারা, জামরায় একেবারে কঙ্কর মারা, পাথর নিক্ষেপ করা। প্রিয় হাজিরিন, তারপর চলে গেল। চলে যাওয়ার পর এখন ছেলে রাজি, সন্তান রাজি। ওয়াতাল্লাহু লিল জাবিন। এখন বলতেছে তাফসীর রয়েছে যে আপনার এই যে 2 চোয়ালের মিডিলে কি রয়েছে? কপাল। এখন সামনাসামনি না করে ইসমাইল আলাইহিস সালাম বলে যে আমাকে উপর করে শুয়ে দাও। আমাকে কি করে দাও? আমাকে এভাবে না শুয়ে, আমরা তো পশু জবাই করি এভাবে, তাই না? তো বলতেছে আপনি এভাবে জবাই করুন, তাহলে আমাকে দেখতে পাবে না। কিন্তু আল্লাহর নবী তো আদেশ করেছে, ইসমাইলও তো আল্লাহর নবী, এটা তো ভুল কথা। আল্লাহর নবী আদেশ করেছে, আল্লাহ যে আদেশ করেছে নবী পালন করবে, এটাই স্বাভাবিক। প্রিয় হাজিরিন, যা হোক তাকে উপর করে শুয়ে দেওয়া হলো। এই শুয়ে দেওয়ার পরে ছুরির ব্যাপারে অনেক কথা রয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন শুয়ে দেওয়া হলো, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, শুয়ে দেওয়ার পর যখন ছুরি নিয়ে তার গলায় চালু করার জন্য, গলায় যখন ছুরিটা চালিয়ে দিবে, বলা হয়েছে ছুরি এমন ভোঁতা হয়ে গিয়েছে, চামড়া কাটতেছে না। ইব্রাহিম আলাইহিস সালাম বিরক্ত হয়ে ছুরিটাকে পাক মেরে ফেলে দিলেন এবং পাথরে যে আঘাত লাগলো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল। তাহলে ছুরি কতই ছিল ধারালো, অথচ ইসমাইল আলাইহিস সালাম কি হচ্ছে? কাটছে না। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। ভোঁতা ছুরিটা যদি আমাদের শরীরে চালায়, কাটবে না? আপনার মনে করেন মাছ কাটছে না, কিচ্ছু কাটছে না, এমন ভোঁতা হয়ে আছে। আপনার ওই যে কায়দাগুলো যে ধানগুলো কাটেন, আপনার 1 বছর থেকে না কুটাইলে আবার কাটা যায় না। ধান কাটার আগে আপনার কামারের কাছ থেকে কুটিয়ে নিয়ে আসেন না, ওই ভোঁতা কায়দাটাও যদি আপনার শরীরে চালান, তাও কিন্তু আমাদের শরীর কেটে যাবে। কিন্তু ছুরিটা এত চোখা ছিল, তারপরও কাটতে ছিল না। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন খুশিয়া বলছেন
ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজিল মুহসিনিন, তুমি তোমার স্বপ্নকে সত্যি বাস্তবায়ন করেছো। আমি আসলে ইসমাইলকে জবাই করব এটা আমার উদ্দেশ্য ছিল না, তুমি আল্লাহর হুকুম পালন করছো কি করছে না এটা আমার উদ্দেশ্য ছিল। যাই হোক, অনেক ঘটনা এগুলো আমরা শোনা জানা। আমি আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরলাম যে বাপ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত পরীক্ষা দিলেন, আপনার আগুনে পড়লেন, পরীক্ষা দিলেন, আপনার এই জালেম শাসকের হাতে গিয়ে পরীক্ষা দিলেন, আপনার নিজ সন্তানকে রেখে আসতে বললেন, পরীক্ষা দিলেন, আপনার ওখানে আবার সন্তান বড় হলো জবাই করতে বললেন, এটাও পরীক্ষা দিলেন। অসংখ্য পরীক্ষা দেওয়ার ফলেও সে কিন্তু পরীক্ষায় পাস করে নিল। ওই যে কুরবানি আপনার তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই রেজিরিহিন আজিম বলা হয়েছে, ওই ইসমাইলের পরিবর্তে জিবরাইল আলাইহিস সালামকে বলে যাও একটা জান্নাত থেকে দুম্বা নিয়ে যাও, দুম্বা নিয়ে যা জবাই করে দাও। ওই দুম্বা যে জবাই করে দিল তারপর থেকে আমাদের কুরবানির এখন বর্তমান যে রীতি নেওয়াজ যেটা প্রচলন সেটা কিন্তু চলে আসছে। তা আমি আপনাদের আহ্বান করব এই দুইটা ঘটনা থেকে জানতে পারি কুরবানি। এই যে বললেন না যে প্রত্যেক নবীর জন্য, প্রত্যেক জাতির জন্য কুরবানির ব্যবস্থা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের কুরবানি কি ছিল? যখন জুলাইখা আপনার তাকে নির্জন ঘরে নিয়ে চলে গেল, এখন মানে জেনায় লিপ্ত হবে, জুলাইখা আহ্বান করছে, ইউসুফ আলাইহিস সালাম কি গেল? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে মাআদাল্লাহি, আল্লাহর কাছে পরিত্রাণ চেয়ে এসে দৌড় দিল দরজার দিকে। কার উপর? আল্লাহর উপর ভরসা করে। এই যে নিজেকে সংবরণ করে যে দৌড় দিল, চরিত্রকে হেফাজত করার উদ্দেশ্যে সে কিন্তু দৌড় দিল দরজার দিকে, আল্লাহ দরজা খোলাই দিলেন। তো এটা ছিল হযরত ইউসুফ আলাইহিস সালামের কুরবানি। এটা ছিল কি? হযরত ইউসুফ আলাইহিস সালামের কুরবানি। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ায় ফেলে দিয়ে চলে আসলো, সে কিন্তু কার প্রতি ধৈর্য করেছিল? আল্লাহর প্রতি। এই ধৈর্যটা ছিল হযরত আইয়ুব আলাইহিস সালামের কুরবানি। এরকম প্রত্যেক নবী যে যেটা আল্লাহ পরীক্ষা করেছেন, পরীক্ষায় মানে মেনে নেওয়াটাই হচ্ছে কুরবানি। কুরবানির অর্থ হচ্ছে উৎসর্গ করা। যাও, সময় শেষ হয়ে গেছে। আমি আপনাদের আহ্বান করব, আমরা এই গরমের মধ্যেও যে মানে বসে কোরআন ও হাদিস থেকে কিছু শুনলাম, এই কুরবানির সামনে আসতেছে। কুরবানি এলে আজকাল এই ইউটিউব, আপনার ফেসবুক, বিভিন্ন বড় বড় আলেমের কাছ থেকে আমরা শুনতেছি যারা গরু কিনবেন, সব কথা এক কথা, মানে আগে নামাজ পড়ো পরে কি দাও? কুরবানি দাও। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, আমার কুরবানি, জীবন মরণ, প্রথমে নামাজের কথা, পরে কুরবানি দাও। তাহলে আপনি যারা আমরা কুরবানি দেব, অন্তত নামাজটা যেন করুন, নামাজটা যেন কি পড়ার চেষ্টা করি। নামাজ নাই, কুরবানি নাই। অনেক আলেম এভাবে গুরুত্বপূর্ণ বলেছে, যার নামাজই নাই তার কুরবানি নাই, যার রোজা নাই তার ঈদ নাই, এরকম অনেক গুরুত্বপূর্ণ ফতোয়া বোঝাতে গিয়ে বোঝানো হচ্ছে। যাই সময় অনেক পাঠিয়ে গেছে ভিতর ভিতর। আমি আপনাদের আহ্বান করবো, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে সামনে কুরবানি দিব, এই কুরবানি সকলে মানে হালাল টাকা দিয়ে এবং সহি নিয়তে তাকওয়া অর্জনের লক্ষ্যে যেন কুরবানিটা দিতে পারে। আল্লাহ পাক কবুল করেন। আমিন। এগুলি আমরা হাজিরিন, আমরা যারা এসেছি আমাদের সকলের জন্য আল্লাহ পাক গুনাহ মাফ করতে আল্লাহ আমিন। আমাদের মাঝ থেকে যারা অসুস্থ রয়েছে, এখনো অনেক ভোগান্তির শিকার, আল্লাহ পাক সকলের সেবায় আমরা দান করতে আল্লাহ আমিন। আর আমাদের মাঝ থেকে যারা কবরে চলে গেছে, কবর থেকে জান্নাত হিসাবে কবুল করেন আল্লাহ আমিন। এগুলি আমরা সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমার